আল্লাহ আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অন্তরে আমি মোহর মেরে দিয়েছি। কি মেরে দিয়েছি বলেন তো? মোহর মেরে দিয়েছি। দেখবেন এলাকার যে মানুষগুলি আছে, অনেককে যখন দাওয়াত দিতে যান নামাজের জন্য, যখন আহ্বান জানেন, তারা বলবেন যে ভাই তোরা যাস যা করিস এর চেয়ে আমি বেশি কিছু জানি বা বেশি কিছু করতে চাই, কিন্তু আমি করতে পারি না। কেন পারি না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন খতামাল্লাহু আলা কুলুবিহিম, আমি তার অন্তরের মধ্যে আমি মোহর মেরে দিয়েছি। আর মোহর মেরে দেওয়ার কারণে আমি তাকে হেদায়েত দিই না। হেদায়েতের এখতিয়ার কোন নবী রাসূলের উপর ছিল না, এটা একমাত্রই ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর। শুধু তাই যদি হতো, কোন নবী রাসূলের উপর যদি হেদায়েতের এখতিয়ার থাকতো, তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাকে বলেন তো আবু জেহেল না? কি বলেন? আবু জেহেল চাচা ছিল না? কিন্তু চাচা থাকার পরেও আবু জেহেল কি হেদায়েত পাইছে? আবু লাহাব হেদায়েত পাইছে? হেদায়েত পায় না তো। কিন্তু অথচ উমরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে হেদায়েত দিলেন? কিভাবে হেদায়েত দিলেন? এটা যদি কোনো নবী রাসূলের উপরে হেদায়েতের এখতিয়ার থাকতো, তাহলে দিতে পারতো না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাকে, আপন চাচাকে, কিন্তু সেও তো হেদায়েত পাইল না। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা পেল হেদায়েত। কেন পেল? তাহলে বোঝা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে হেদায়েত আছে, উনি হেদায়েত দিতে পারেন মানুষকে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইসজুদুলি আস্তাজিব লাকুম, তোমরা ডাকো, হেদায়েত দেওয়ার মালিক হচ্ছে আমি। তোমরা ডাকো আমাকে, হেদায়েত দেওয়ার মালিক হচ্ছে আমি। সম্মানিত উপস্থিতি, আর কথা দীর্ঘ করতে চাচ্ছি না। আমি যে কথা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি বা বোঝাতে চেয়েছি, এই যে সামনে আসতেছে পয়লা বৈশাখ, এই পয়লা বৈশাখকে মুসলমানের জন্য প্রাধান্য দেওয়া, মুসলমানের জন্য কোনো কার্যকলাপ, কোনো কাজ করা, এটা শরীয়তকে লঙ্ঘন করা, শরীয়তকে অবমাননা করা। শরীয়ত এটাকে প্রাধান্য দেয় না যে সেই দিনই জরুরি হয়েছে পন্তা খাওয়া লাগবে, ইলিশ খাওয়া লাগবে, সেই দিনই ফতুয়া পরা লাগবে, আপনার ছেলে মেয়েকে আপনার শাড়ি পরিয়ে দেওয়া লাগবে, ব্লাউজ পরে দেওয়া লাগবে লাল হলুদ। এগুলি শরীয়ত এলাও করে না, পছন্দনীয় করে না। আর এইগুলি যে পিতামাতা করে, তাদেরকেই বলা হয় দায়ুস। আর দায়ুস কোনোদিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন দায়ুস কোনোদিন জান্নাতের মধ্যে যাবে না। এই জন্য সাবধান, আমার ছেলে মেয়ে, আমার এলাকার মানুষ, আমার পাশের ব্যক্তিগুলি যেন এই পথভ্রষ্ট, এই গুমরাহি মধ্যে যেন না পড়ে, এই জন্য আমি সহ